ঘটনা মাঝখানে কি হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওই তরবারি নিয়েই ইসলামের পক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তিনি নামছিলেন এবং বলছিলেন, কাফেরেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে আস। যদি সন্তান যদি কেউ এতিম করতে চাও পারলে আমি ওমরের সামনে আসো। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছিলেন, এর চেয়ে কট্টর ইসলাম বিদ্বেষী এবং এর চেয়ে বড় খারাপ চরিত্রের লোক দ্বিতীয় থাকতে পারে? কিন্তু অল্প সময়ের ব্যবধানে ইসলামের পক্ষে যে সে নামলো। আচ্ছা বলেন তো, যখন তিনি আল্লাহ হাবিবকে কতল করার জন্য রওনা করছে তখন তার চক্ষু ছিল কয়টা? হ্যাঁ, হাত পাও কি কোনো পরিবর্তন? আচ্ছা, মুসলমান হওয়ার পরে তখন তার চক্ষু কি চারটা না দুইটাই আছে? হাত কি দুইটাই না চারটে হয়েছে? তাহলে বোঝা গেল আগে যা ছিল তাই আছে, কিন্তু দিন আর রাত্র তার ভিতরে পরিবর্তন। এই পরিবর্তনটা কি বাহ্যিক না ভিতরে? আবার বলেন বলেন বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়। আমি বলছি না আল্লাহ? কে বলছে? কে বলছে? আল্লাহ কোরআনুল কারীম এক আয়াতে কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ সৃষ্টির সেরা হইল মানুষ। কথা ঠিক? অন্য আয়াতে আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলতেছেন বাল হুম আদাল, তার চেয়েও খারাপ। এরপর অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও এক শ্রেণীর মানুষ খারাপ। তার বাস্তবতা 5ই আগস্ট দেখছেন না? হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল। এই যে কাজটা করলো ক্ষমতায় থাকার জন্য এবং ভারতের সেবা দাস হিসেবে গোলামি করার জন্য, ও মানুষটা কুত্তার চেয়েও খারাপ। মানুষটা কুত্তার চেয়েও খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার এক শ্রেণীর দেখবেন যে তাদের কার্যক্রম, আচার আচরণ, চাল চলন এত ভালো, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলে তো, যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ আর যার ব্যাপারে বলছে ফেরেশতার মতো, হাতের পায়ের দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য আছে কিছু? তাহলে বোঝা গেল এক জায়গায় পার্থক্য আছে। তো ওই পার্থক্যের জায়গাটার নাম হলো অলক। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না? পাঠানোর কতগুলো কারণ আছে না? নাই? আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বুইসতু মুআল্লিমা, ওস্তাদ হিসাবে। কি হিসাবে? ওস্তাদ হিসাবে। আমি আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কথা বেশি আমি লম্বা করব না, কারণ আকলমান্দ ইশারা বাস আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আল্লাহ রাসূল মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল না? কথা বলেন। দুনিয়াতে আসার পর বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল, কি গেল না? এখন ছোট 6 বছরের বাচ্চা বাপারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল পড়ার কোনো সুযোগ পাইছে? অর্থাৎ আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ রাসূল আসছেন ওস্তাদ হিসাবে। ওস্তাদ হিসেবে আসলে সে ছাত্র হবে কার? কথা ঠিক না বেটা? এর জন্য দেখবে দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। উম্মি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে দস্তখত করতে জানতেন না? তিনি সাইনও করতে জানতেন না।
কারণ তিনি যদি শিক্ষিত হতো তাইলে ওই নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা বলার সুযোগ পেত লোকটা মেধাবী ছিল, বড় শিক্ষিত পণ্ডিত ছিল এবং বিভিন্ন কায়দায় কায়দায় নিজে কোরআন কারীম লেখে লইছে। এইটা বলার জন্য সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন কিভাবে? আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মোবারক সিল মারতেন। বছর দেড়েক আগে বা 100 বছর হতে পারে, চরমনাইতে এক ডক্টর আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখছে, সেই চিঠির ভিতরে যে তিনি আংটি দিয়ে সিল মারছিল, সেই সিল সহ চিঠিটা আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাই তাকাই দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন ছিল। কথা ঠিক কিনা? এই যারা মানুষ যাদের কলব ভালো তারা কিন্তু বুঝবে, আর যাদের কলবটা কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ, আবু জাহালের চেয়েও খারাপ, তারা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, গুরুত্বও দেবে না, সেই অনুযায়ী জীবনকে চালাবেও না। তারা শুধু বুঝবে খাওয়া বাসা, খাওয়া বাসা, খাওয়া বাসা, খাওয়া বাসা। কি জোরে বলে কথা ঠিক না বেটে? তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। ছোট চটি বই না, 30 পারা। তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন যালিকাল কিতাব, এই যে কিতাব দেখো, কোনো ভুল সন্দেহ না। যাদের একটু জ্ঞান আল্লাহ দান করছে তারা চিন্তা করবে কোরআনুল কারীম নাযিল হলো কোথায়? আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন কোথায়? আরবে। এই আরবের মানুষেরা কোন ভাষী? আরবি ভাষী। তাহলে কোরআনুল কারীম নাযিল হলো কোন ভাষায়? তাহলে কোরআনুল কারীম তারা বুঝতো। এই কথা ঠিক? আচ্ছা, তখন কে চ্যালেঞ্জের আয়াত ছিল না? তারা কি ভুল বের করতে পারছিল? ওদিকে লম্বা আমি আলোচনা যাব না। যখন কাফেরের দলেরা ভাই, যখন নাকি আবু জাহেলের গ্রুপেরা বলা শুরু করলো মুহাম্মদ নিজে কালাম লেখা লইছে, ফিরেই যেতে পারে না, এখন একটা বলতে তো হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এত বড় কালামের দরকার নাই, পারলে ছোট সূরার মতো একটা ছোট সূরা পারলে তোমরা বানাইয়া দেখাও। এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই, দুনিয়া ইতিহাস আছে। বরং এক মানুষ যা পারে তার চেয়ে অন্য মানুষ আরো ভালো আবিষ্কার করে, আরো ভালো পারে। কথা ঠিক? এই দেখেন কোরআনুল কারীমের যে শেষ সূরা ইন্না আতাইনা, না ছোট সূরা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2 লাইন মিলে একটা কবিতা। ইন্না শানিআকা হুয়াল আবতার, এক লাইন, আর এক লাইন আছে নাই। তখন তারা চিন্তা করতেছিল লাইনের সাথে লাইন মিলাবে। কবি সম্রাট ইমরুল কায়েস তার কাছে যখন নিয়ে গেল, দাও মেসরা মিলে দে, মেসরা মানে পংক্তি। তাই কালাম কি মানুষের না আল্লাহ? মানুষের মিলাবে কিভাবে? যখন মিলাইতে যায় দেখে কোনো দিক থেকে এর সঙ্গে মেলা, ফাসাদ মেলা লাগে, বালাগাত মেলা লাগে, এর সব মেলা লাগবে না, নাহলে তো ওর সঙ্গে মিলবে না। তাই মিলাইতে যাই যখন না পারে তখন বলতেছে এর সঙ্গে কোনো লাইনই মেলে না, একটা লাইন মেলে। সেই লাইনটা কি? হে ইন্না শানিআকা হুয়াল আবতার হাযাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন মেলছে তো ঠিক, অর্থ শুনবেন না। অর্থ হইলে এই যে কালাম দেখো, এটা কোনো মানুষের কালাম না, আর মিলাইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, জোরে বলেন আছে। কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত আছে। আমি অত লম্বা বলবো না। এক সাইডে আমার মুসলমান বাবারা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া একটু ইংরেজি বাংলা হইয়া এখন ধরাকে সরাগান মনে করে না, মনে হয় যেন সে একজন কি জানি হয়ে গেছে। আপনি কি হয়েছেন? আপনি মানুষ কি না এটাকে চিন্তা করে দেখছেন? হ্যাঁ, আপনি কি জানেন? ইবলিস শয়তানের নাম শুনছেন? শুনছেন? ইবলিস শয়তানের আসমানি কিতাবের সংখ্যা কত? 104। 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কথা বলে না? তাহলে ইবলিস বিরাট আলেম না? ওকে, আলেম না, বিরাট আলেম না। বলবেন না যে এই মাওলানা ইবলিস, বলবেন না? কেন বলবেন না? সে তো কম জানে না। তাহলে ভুলে গেল জানার নাম কিন্তু আলেম না।